ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের নিয়ে এসেছি কার্শিয়ংয়ে, দ্য ল্যান্ড অফ হোয়াইট অর্কিড। এখানকার স্থানীয় ভাষায় কার্শিয়ংকে বলা হয় কার্শন। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি এক রাত্রি 2 দিনে কার্শিয়ং ভ্রমণ করবেন। বাগোড়া ও চিমনি দুটি অফবিট প্লেস সহ আরও 8টি দুর্দান্ত স্পট দেখাবো এই ভিডিওতে। সঙ্গে থাকবে ডেথ রোড, আর দেখাবো কার্শিয়ংয়ের অন্যতম বেস্ট হোমস্টে। কিভাবে আসবেন, কিভাবে সাইট সিন করবেন, খরচই বা কত হবে, তার ডিটেলস থাকছে এই ভিডিওতে। তাই বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। কিভাবে কার্শিয়ং আসবেন? হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো এক্সপ্রেস ধরে আপনি এনজিপিতে নামুন। এনজিপি শিলিগুড়ি বা দার্জিলিং মোড় থেকে আপনি শেয়ার গাড়ি পেয়ে যাবেন, নেবে 150 টাকা। ব্যক্তিগত গাড়ি রিজার্ভ করে আসতে পারেন, সেটাও নেবে 2000 টাকা। আবার আমাদের মতো হিমালয়ান এক্সপ্লোরার থেকে বাইক ভাড়া করেও আসতে পারেন। আমরা 4 বন্ধু 2টো বাইক ভাড়া নিয়েছিলাম। চলুন এবার আপনাদের দেখাই কি কি সাইট সিন করবেন কার্শিয়ংয়ের মধ্যে। চিমনি ও বাগোড়া গ্রাম দুটিকে আমি শেষের দিকে দেখাবো। প্রথমেই দেখে নিন ইউরোপীয় ক্যাসেলের ধাঁচের একটি সুন্দর স্কুল, ডাউহিল স্কুল। এটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্কুল। প্রথম দর্শনেই আপনার মনে হবে আপনি কোনো ক্যাসেলে চলে এসেছেন ইউরোপের। এরপর আমরা যাব পাইন ফরেস্টের মধ্যে দিয়ে ডিয়ার পার্ক। এই ঘন পাইন ফরেস্টটি একদম কার্শিয়ংয়ের ওপরের দিকে আছে। এই টোটাল এরিয়াটা ডাউহিল নামেই পরিচিত। ডিয়ার পার্ক বন্ধ আছে, তাই আপনাদের দেখাতে পারলাম না। ডিয়ার পার্কের পাশেই আছে ডাউহিল প্রাইমারি স্কুল। ডাউহিল পার্ক। ছোট্ট এই পার্কটিতে আছে বাচ্চাদের খেলার সরঞ্জাম ও কিছু পশু পাখি, বিশেষ করে খরগোশ, ময়ূর। বড়দের খুব বেশি ভালো না লাগলেও ছোটদের কিন্তু বেশ ভালো লাগবে এই জায়গাটি। আমরা এখন যাব ভিক্টোরিয়া বয়েজ স্কুল। ডাউহিল পার্ক থেকে একটু আগিয়েই আছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল ও চার্চ। পশ্চিমবঙ্গের মোস্ট হন্টেড প্লেস হলো এই ডাউহিল চার্চ। অজস্র ভৌতিক কাহিনী আছে এই চার্চকে ঘিরে। এখানকার নির্জন শান্ত পরিবেশটাও একটু গা ছমছমে। কোচবিহারের একটি কলেজের ছেলেমেয়েরাও এসছে এই চার্চ দেখতে। এরপর আমরা যাব ডেথ রোড ধরে গিদ্দে পাহাড়। ডান দিকের রাস্তাটা চলে গেল কার্শিয়ং শহর, আর বাঁ দিকেরটা যাবে হনুমান টক হয়ে গিদ্দে পাহাড়। পুরো চা বাগানের মধ্যে দিয়ে যাবে এই রাস্তাটি। এই রাস্তার সৌন্দর্য অবর্ণনীয়। কিছু দূর গেলেই দেখা মিলবে হনুমান টকের। হনুমান টক হলো বজরংবলী বা হনুমানের একটি বিশাল মূর্তি। এটা আছে একদম চা বাগানের মধ্যে। এই রোডটি হলো পশ্চিমবঙ্গের অন্যতম ভয়ঙ্কর সুন্দর রোড, ডেথ রোড। কতটা খারাপ একবার দেখুন।
এই রাস্তায় আপনার মনে থাকবে ভয় আর চোখে থাকবে মুগ্ধতা অপার সৌন্দর্যের। কার্শিয়াংয়ের লোকাল সাইট সিন করার জন্য পেম্বা ভাইয়ার গাড়িতে পুরোটাই ঘুরে নিতে পারেন। চিমনি বাগোড়া সহ কার্শিয়াংয়ের সমস্ত পয়েন্ট আপনাকে সারা দিন ধরে ঘুরে দেখাবে, নেবেন 2500 টাকা মাত্র। সামনে নেতাজি মিউজিয়াম, আর আমরা এখন আছি গিদ্দা পাহাড়ের ভিউ পয়েন্টে। এই রাস্তাটা চলে যাচ্ছে গয়াবাড়ি, এখান থেকে 3.5 কিলোমিটার মতো। চলুন গিদ্দা পাহাড়ের ভিউ পয়েন্ট থেকে নিচের পাহাড়ের অংশটা দেখি কেমন দেখতে। গিদ্দা ভিউ পয়েন্ট। দূরে দেখা যাচ্ছে রোহিণী রোড। আকাশ পরিষ্কার থাকলে, আবহাওয়া ভালো থাকলে এখান থেকে দারুণ ভিউ পাওয়া যায়। দূরে দেখা যাচ্ছে নিচে রোহিণী লেক, তার নিচে শিলিগুড়ি। এই যে দেখুন, অসাধারণ দৃশ্য, অসাধারণ। কিন্তু মেঘ আছে বলে কিছুটা ঢেকে গেল। এখান থেকে রোপওয়ে তৈরি হচ্ছে, যেটা রোহিণী পর্যন্ত এই রোপওয়েটা হবে। নিচে পাহাড় দেখুন, খুব সুন্দর, দারুণ ভিউ। কিন্তু এই দিকটা সবটাই মেঘ উঠে আসছে, আর কিছুক্ষণের মধ্যে কিছুই দেখা যাবে না। কি অসাধারণ দৃশ্য, দারুণ। এখান থেকে একদম ডাইরেক্ট রোহিণী যাওয়া যাবে রোপওয়ের মাধ্যমে। তখন সময়ও কমে যাবে এবং মানুষের অনেক কষ্টও কমে যাবে, এবং একটা অবশ্যই রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা হবে রোপওয়ের মাধ্যমে যাওয়াতে। গিদ্দা পাহাড়ের নিচের এই ভিউটা দেখুন একবার। গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট সকাল 8:30 থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। গিদ্দা পাহাড়ের একদম সাইড থেকে এখন আমরা মোমো খাবো। 1 প্লেট 8 পিস দেবে 50 টাকা, ভেজ মোমো। খেয়ে দেখি। ভিতরটা মনে হচ্ছে একটু কাঁচা কাঁচা ভাব আছে, আর একটু সিদ্ধ হলে ভালো হতো। কিন্তু এর যে টেস্ট বা যে ফ্লেভার সেটা বেশ ভালো, খুব সুন্দর। দার্জিলিং টি কার সঙ্গে খাচ্ছি, কিন্তু দার্জিলিং টি এলাচ দেওয়া আছে, বেশ ভালো। গিদ্দে পাহাড়ের পাশেই আছে নেতাজি মিউজিয়াম। একটু ওপরে উঠতে হবে, অনেকটাই খাড়া পাহাড়ে উঠতে হলো। এবারে কিছুটা সিঁড়ি দিয়ে উঠতে হবে। নেতাজি ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজ বা নেতাজি মিউজিয়াম। ভিজিটিং আওয়ার হলো সকাল 9:30 থেকে 4:30। এখন প্রায় 4টের কাছে বাজে। এই হলো মিউজিয়াম। ভিতরে ক্যামেরা করা নিষেধ, তাই আপনাদের ভিতরের কিছু দেখাতে পারবো না। নেতাজি সুভাষচন্দ্র বোস এখানে বিভিন্ন সময়ে এসে থাকতেন। তাঁর স্মৃতির বিভিন্ন অংশ এখানে তুলে রাখা আছে। এখানে আসলে নেতাজি সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন। দূরে দেখা যাচ্ছে হনুমান টক। এরপর আমরা যাব কার্শিয়াং স্টেশন।
এই হলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিমালয়ান রেলওয়ের কার্শিয়াং স্টেশন। আপনারা চাইলে এখান থেকে দার্জিলিংয়ে টয় ট্রেনে যেতে পারেন। এই হলো টাইম টেবিল ট্রেনের। সকালের দিকে এবং বিকেল 2:30টা নাগাদ জয় রাইড আছে। ওপরের আই বাটনে চাপ দিয়ে দার্জিলিং যাওয়ার টয় ট্রেনের ভিডিও দেখতে পারেন। কার্শিয়াং স্টেশনেই আছে ক্যাফে ডি সেন্ট্রাল, সেখান থেকে খাওয়া দাওয়া করে নিতে পারেন। আমাদের এর পরের গন্তব্য স্টেশন থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে ইগলস ক্রাগ। 4:30 সময়, বিকাল 4:30 সময় বন্ধ করা হয়, মাত্র 10 টাকা টিকিট। এই হচ্ছে ইগলস ক্রাগ। ইগলস ক্রাগ বাচ্চাদের খেলার জন্য বেশ একটি ওয়াচ টাওয়ার আছে এবং ছোট্ট একটি পার্ক করা আছে, একটি জলাধারও আছে। আর আছে একটি শহীদ স্মারক এবং পাহাড়ি মানুষের যে শৌর্যের যে প্রতীক খুরপি, সেই খুরপি উপরে আছে। এই ওয়াচ টাওয়ারে উঠতে হবে, চলো আমরা উঠি। অসাধারণ বললে কম বলা হবে, এত সুন্দর। ইগলস ক্রাগ থেকে একদম 360 ডিগ্রির ভিউ পাবেন, চমৎকার ভিউ। দেখুন আপনারা। দূরের সমতল ভূমি হলো শিলিগুড়ি। প্রকৃতি ও মানুষে মিলে তৈরি করেছে এই অসাধারণ দৃশ্যপট। দূরে কার্শিয়াং শহর। বাঁ দিকটা পুরোটাই সবুজ চা বাগানে ঘেরা। সামনে হলো মিরিক, অনেক দূরে। এরপর আমাদের গন্তব্য আমাদের হোমস্টে হিল 66, যেটা কার্শিয়াংয়ের ওপরের দিকে ডাউহিল রোডে আছে। এটা হলো কার্শিয়াংয়ের অন্যতম বেস্ট হোমস্টে। এই হলো আমাদের হোমস্টে। এখন আমি আপনাদের আমার হোমস্টের ভিতরটা এবং রুমগুলো একটু দেখাবো, অর্থাৎ রুম ট্যুর করে নেব। দোতলায় উঠে আছে একটি সুন্দর ব্যালকনি, যেখান থেকে কার্শিয়াং শহরের অনেকটা ভিউ পাওয়া যায়, বিশেষ করে অল ইন্ডিয়া রেডিওর টাওয়ারের দিকটা। সামনেই কার্শিয়াং স্টেশন। এটা হলো আমাদের রুমগুলো আছে 3 তলায়। 3 তলা থেকে আরো সুন্দর ভিউ পাওয়া যায়। এই হলো আরেকটি রুম, দেখুন একবার, খুব সুন্দর ডেকোরেশন। 2টো বেড আছে, একটা মেঝেতে আর একটা ছোট খাট আছে। আর এই হচ্ছে জানালার ভিউ, উপরে ডাউহিল। এখানকার ট্যারিফ হচ্ছে দোতলায় 1500 টাকার প্যাকেজ। আমরা দুপুরের লাঞ্চটা গতকালকে নিইনি, সেই জন্য আমাদের প্যাকেজ হয়েছে 1200 টাকা। আমি হোমস্টের হিসাবে
ফুল মার্কস দেব, কারণ এনাদের আতিথেয়তা, ব্যবহার, রুমস, ডাইনিং হল, কিচেন এবং খাবার দাবারের মান এবং ভিউ, অবশ্যই ভিউ সবটাই খুব সুন্দর। সন্ধ্যায় চা আর পাকোড়া সহযোগে হলো জলযোগ। হিল 66-এর যে কিচেন রুম আছে সেই কিচেন রুমটা একটু দেখে নেব। এখানেই আমাদের রাতের ডিনার তৈরি হবে। ডিমের কারি তৈরি হচ্ছে, আলু ভাজা, রাইস হবে। হিল 66 হোমস্টের মেন অ্যাট্রাকশন হলো এখানকারের সঙ্গীতের আসর। প্রতিদিন রাত্রিবেলাতে এই সঙ্গীতের আসর বসে। আশেপাশের লোকাল গায়করা এখানে এসে গান করেন, তার সঙ্গে আপনিও গলা মেলাতে পারেন, পা মেলাতে পারেন নাচের তালে তালে। কপিরাইট হওয়ার কারণে আপনাদেরকে এই গান শোনাতে পারলাম না। আপনারা এখানে আসলে গানও শুনতে পারবেন, নাচতেও পারবেন। গান শুনতে শুনতে অনেক রাত হয়েছে, এখন আমরা ডিনার করব। ডিনারে আছে ভাত, সবজি, ডিমের তরকারি, আলু ভাজা, চাটনি, পাঁপড়। গান শুনতে শুনতেই ডিনার হবে। এখন সকাল 4:30। সকাল সকাল উঠেছি কার্শিয়াং শহরের সৌন্দর্য দেখব বলে, আর একটু মর্নিং ওয়াকে যাব ডাউ হিলে হোয়াইট অর্কিডের খোঁজে। ঠিক অ্যানাকোন্ডা সিনেমায় যেমন ব্লাড অর্কিড বা রেড অর্কিডের খোঁজে গিয়েছিল একটা দল। হোয়াইট অর্কিড হলো একটি পরজীবী উদ্ভিদ, বড় বড় গাছে ঠিক এইভাবে থাকে। শহরের একদম ওপরের দিকে আছি, ডাউ হিল এরিয়া বলা যায় এটাকে। ডাউ হিলে হন্টেড প্লেস বলে আলাদা করে প্লেস হওয়ার দরকার নেই, টোটালটাই হন্টেড প্লেস। এখানে সূর্যের আলোর প্রবেশ নিষেধ, ঢোকে না। এত বড় বড় গাছ, দুপি পেড় বা পাইন ফরেস্ট, আপনি এখানে হেঁটে ঘুরে বেরিয়ে শান্তি পাবেন। এবং এখানে অবশ্যই তাপমাত্রা শহরের থেকে অনেক অনেক কম। আমাদের হোমস্টের সামনেই আছে আর একটি হোমস্টে। হোমস্টের সামনেই আছে একটি বৌদ্ধ মন্দির, ছোট্ট কিন্তু সুন্দর। আমরা এখন সকালের নাস্তা করব। ব্রেকফাস্টে আছে আলুর পরোটা, দই আর সস, সঙ্গে আছে চা। এখন আপনাদের দেখাবো বাগোড়া ও চিমনি গ্রাম। আমরা অহলদারা থেকে কার্শিয়াং আসার পথে দেখে নিয়েছিলাম। আপনারা সকালে ব্রেকফাস্ট করে প্রথমেই ওপরের দিকের এই দুটি সুন্দর ছবির মতো পাহাড়ি গ্রাম দেখে নেবেন। অহলদারা থেকে আসার পথে প্রথমেই পড়বে বাগোড়া গ্রাম, আর কার্শিয়াং থেকে একটু দূরে। এই হলো সেই বাগোড়া গ্রাম, পাইন গাছে ঘেরা সুন্দর ছবির মতো গ্রাম। এই গ্রামের প্রধান অ্যাট্রাকশন হলো এর ঘন পাইন জঙ্গল। এই বাগোড়া থেকেই 3টি রাস্তা বেরিয়ে যাচ্ছে, যার একটি যাবে চটকপুর, আরেকটি যাবে কার্শিয়াং। এখন আমরা চিমনি গ্রামে প্রবেশ করছি। ব্রিটিশরা এই পাহাড়ে আসার সময় এখানে বসতেন এবং ঠান্ডার মধ্যে যাতে একটু নিজেদেরকে একটু সেঁকে নেওয়া যায়, গরম রাখার যায়, তার জন্য এই চিমনিটা ওনারা তৈরি করেছিলেন। কবে তৈরি করেছিলেন এখানকার স্থানীয় মানুষরা কেউই জানে না। তো তখন থেকেই এটা ব্রিটিশদের একটি চিহ্ন হিসাবে এটা রয়ে গেছে। এই যে চিমনি,
এই চিমনির নামানুসারেই এই গ্রামটির নাম চিমনি। এই চিমনির পাশেই একটি সুন্দর রেস্টুরেন্ট আছে, ওখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন। আর একটু পাশ দিয়ে আছে একটি ভিউ পয়েন্ট, একটু ওপরে উঠতে হবে পাইন জঙ্গলের মধ্যে দিয়ে। এই হলো সেই ভিউ পয়েন্ট। আবহাওয়া খারাপ থাকায় কোনো ভিউই দেখা যায়নি। গ্রামের মধ্যে লেখা আছে আই লাভ চিমনি, রাস্তার পাশেই। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই ভ্রমণে থাকুন।